ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের চিন্তা কি করব, আমি পড়েছি ডিনারের প্রিপারেশন নিয়ে। ঘুম থেকে ওঠার পরই ডিনারে যেটা রান্না হবে সেই ডালটা আমি ভিজিয়ে নিলাম। এখানে রয়েছে রাজমা, গোটা মুগ ডাল আর বিউলির ডাল, তার সাথে রয়েছিল মনে হয় গোটা মুসুরের ডালও। অনেকগুলো দিন পর আজকে ব্লগটা ভয়েস ওভার করছি, তো মাথাতেও নেই যে কী কী ডাল এখানে ভিজিয়েছি। যেহেতু ডালগুলো অনেকটা টাইম টেকিং, মানে ভালো করে ভেজালে ভালোভাবে সেদ্ধ হবে, ওই জন্য আমি ঘুম থেকে উঠেই সবার আগে ফ্রেশ হবার আগেও ডালটা ভিজিয়ে দিয়েছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আকাশকে ব্রেকফাস্ট করিয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে শনিবার, তো আজকে মিটিকে স্কুলে আর পাঠাইনি, ঘরেই রয়েছে, তো ওকে স্কুলে পাঠানোর সেই চাপটাও নেই। তো আমি আমার ব্রেকফাস্ট প্রিপারেশন এখানে করছি, পরোটাগুলো বেলে নিচ্ছি, আমিও এবার ব্রেকফাস্ট করে নেব। আর এইদিকে আমি তোমাদের দাদার আপডেট তো দিয়ে দিলাম, কিন্তু আমাদের মিঠির আপডেট তো দিলামই না। মিঠিকেও আমি ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে একদম টুপি ফুপি পরিয়ে বসিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি ওই রুমে। আর ও খাচ্ছে ওইদিকে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আটলু, যেটা একটুখানি ধোসারই মতো, কিন্তু ধোসার মতো ক্রাঞ্চি না, একটু সফট সফট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে অনেক 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 দিন পর অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাই। এখানে আমি তোমাদের সামনে অর্পিতা, যারা নতুন দেখছো, আর এটা হলো আমাদের ছোট্ট মিঠি। তো আজকে হলো শনিবার আর তারিখটা হলো 6ই ডিসেম্বর। আর আজকে প্রায় 1.5 মাস পর ব্লগ করছি। তারও একটা স্পেশাল কারণ আছে। কারণটা হলো এইবারে প্রথম, মানে আমি 2 বছর ইউটিউব শুরু করেছি, কোনো দিনও নিজে ব্লগ মানে বার্থডে নিয়ে কোনো ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করিনি। তোমরা প্রায়ই কমেন্ট করো পোস্ট দেখে, যখন আমাকে উইশ করো যে বার্থডে ব্লগ কোথায় অর্পিতা, কখনো শেয়ার করি না, কারণ বার্থডে হয়ই না, তো ব্লগ কী বানাবো। তো এই বছর শুধু বার্থডে সেলিব্রেটই না, তার সাথে হবে অনেক দারুণ চমক। তো আগামী কাল হচ্ছে আমার বার্থডে, 7th ডিসেম্বর। তো তো কালকের ব্লগটা অবশ্যই কেউ মিস করো না, অনেক স্পেশাল কিছু হতে চলেছে। আর বার্থডে আসার আগের থেকে এবারে অনেক প্রিপারেশন হয়েছে। হয়েছে নতুন আউটফিট, নতুন জুয়েলারি, আর প্লাস আর্ট অ্যান্ড ক্রাফট হ্যান্ডমেড একটা কার্ড, যেটা কিনা আকাশ আর তার মেয়ে দুজন মিলে বানিয়েছে। তো মিটি দেখিয়ে দাও, এটা 5 তারিখ বাপ বেটি বসে বসে আমার জন্য বানিয়েছে, দেখো কি দারুণ। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই, এটা তোমরা বুঝতে পারবে না না হলে। তো মিঠিকে আমি যখন ওপেন করতে বলবো মিঠি করবে, ততক্ষণ চলো কার্ডের এই ভালোবাসাটা আগে দেখিয়ে দিই। 3টে হার্ট দুজনে বাপ বেটি মিলে বানিয়েছে অনেকক্ষণ ধরে। তার উপরে চারিদিকে কী সব স্টিকার মিকার চিপকেছে, ড্রয়িং করেছে, বর্ডার করেছে, প্লাস এখানে লেখা আছে ওপেন, উপরে লেখা আছে ফ্রম, ফর, ইউ, পুল, সব ওর বাবা লিখেছে। মিঠি খুব কাটিং করেছে, এই যে ওর বাবা ড্রয়িং করে দিয়েছে, এগুলো কাটিং করেছে। শুধু এটা আমাকে দিয়ে ওরা করিয়েছে, বলছিল যে এগুলো নাকি ভালো হচ্ছে না, একটু ভালোভাবে করে দিতে বলেছিল। তো চলো ওপেন করে দেখাও তো কি লেখা আছে, দেখো, আই লাভ ইউ মম অ্যান্ড ওয়াইফি, হ্যাপি বার্থডে। এটা হচ্ছে আমার বার্থডে কার্ড। তো এটা হলো আমার লাইফের ফার্স্ট এবার বার্থডে কার্ড। আমি জীবনে কোনো দিনও বার্থডে কার্ড পাইনি, কোনো দিনও না, ছোটোবেলাতেও না, বড়োতেও না।
তো থ্যাংক ইউ সো মাচ মিঠিকে আর ওর বাবাকে। দেখো 1000 টাকা দিয়ে গিফট দেওয়া যাবে, বাট হ্যান্ডমেড জিনিস হ্যান্ডমেডই হয়, তার কোনো মূল্য হয় না, সেটা অমূল্য হয়। ওইটা আমি বাবাকে বলিনি, আমি বাবাকে বলছিলাম, বাবা বাবা একটা কালের বুক বানাই আমরা ছোট্ট করে। তখন বাবা বলছিল না একটা একটা কিছু বানাই কাঠ। তখন না বাবা একটা বানাচ্ছিল মায়ের জন্যই সেটা। হ্যাঁ, মা বলছিল একটুখানি আমার জন্য একটা বার্থডে কার্ড বানিয়ে দেবে তো?" না অ্যাকচুয়ালি ওর বাবা হচ্ছে মানে এই কার্ডটা বানাচ্ছিলই, তো আমি বললাম যখন কার্ডই বানাচ্ছ আমাকে এটার মধ্যে একটা হ্যাপি বার্থডে লিখে দিও না গো। ও বাবা, আমি জানতামই না ওটা এরকম টাইপের কার্ড বানাচ্ছে যেটাতে হ্যাপি বার্থডেই লিখতে হবে। মানে ওর বাবা একটা রিল শেয়ার করেই রেখেছিল, ওটা বার্থডে কার্ডেরই রিল ছিল, কিন্তু আমার তো তর্স হয় না, আমি হচ্ছে সবার সারপ্রাইজকে কাচরা করে দিই একদম, যেটা ওর বাবা বলে। আমি আগের থেকেই বলেছি হ্যাপি বার্থডে লেখো না। বাবা প্রথমে বলছে আরে দাঁড়াও দেখো যে আমি কি বানাচ্ছি, তো দেখলাম না না এটা বার্থডে কার্ডই ছিল। তো চলো বার্থডের জন্য কি কি প্রিপারেশন হয়েছে, আগামী দিন হচ্ছে বার্থডে। তো আমি অনেক দিন পর, মানে আমি তো জানো তো আমার টনসিলের প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, গতকাল আমি শ্যাম্পু দিয়েছিলাম, মানে আজকে 5 ডিসেম্বর, আজকে 6 ডিসেম্বর, 5 ডিসেম্বর শ্যাম্পু দিয়েছি। আর এরা বানিয়েছে কার্ডটা 4 ডিসেম্বর, মানে কবে থেকে। আর আকাশ কোনো প্রিপারেশন নিচ্ছে, মানে অনেক বড় কথা, আকাশ কিচ্ছু স্পেশাল করতে পারে না, কিচ্ছু প্ল্যান করতে পারে না। আমি 11 বছর ধরে ওর সাথে আছি, প্রথমবার দেখলাম। সত্যি কথা বলতে মানে আমার বার্থডে আকাশ সেই মানিয়েছিল 2020 আর 21 সালে, তারপরে মাঝখানে অনেক কিছু হয়ে গেল, ওর ট্রিটমেন্টের জন্য বাইরে ছিল। তো 20 সালে সেই মানানো হয়েছিল, তখন আমার বার্থডে হয়েছিল সেই 25 ইয়ার্সে, তো আমার এজ ক্যালকুলেশন করে নাও। তো এই বছরের বার্থডে হচ্ছে আমার 30 ইয়ার্সে আমি পা দিলাম, তাই না? হ্যাঁ, তো চলো তোমাদেরকে কার্ড তো দেখিয়ে দিলাম, আর কি কি কেনাকাটা করেছি। আর আরেকটা কথা, আমি এখানে ডিটেলে আমার ড্রেসটা দেখাবো না, কিন্তু আমি তোমাদের জন্য একটা শর্টস শেয়ার করব, সেখানে আমি ডিটেলস একদম ওয়্যার করে মানে পরে দেখাবো। আর এই ড্রেসটা কিন্তু আমাকে কেউ গিফট দেয়নি, এই ড্রেসটা হচ্ছে সেলফ গিফট, আমি একদম নিজের টাকায়, নিজের রোজগারের টাকায় কিনেছিলাম। প্লাস মিঠিকে সেই ফলস হেয়ারটা ছিল না, যেটা মানে বিনুনিটা, ওটা দিয়েছিলাম, মিঠি চেয়েছিল। আর আকাশকে দিয়েছিলাম একটা বাটা ব্র্যান্ডের জুতো, যেটা ওর খুব মানে উইশ লিস্টে ছিল। তো আকাশকে মানে ওই যে ওর কাজে পড়ে যাওয়ার জন্য একটা স্যান্ডেল টাইপের জুতো দিয়েছিলাম, যেটা ওর প্যারাগনের আগে ছিল, সেটাও আমিই দিয়েছিলাম, কিন্তু ছিঁড়ে টিড়ে গেছিলো। তো বাটাটা মানে বাটা ব্র্যান্ডটার সাথে ওর একটা খুব একটা ইমোশন, মানে ওর অনেক পছন্দের আর কি। তো আমি কিনে দিয়েছিলাম, আর তার সাথে নিজের জন্য মানে নেওয়াই হয় না আমার, না বাইরে যাবার কোনো ড্রেসই নেই, তো আমি ভাবলাম একটা কুর্তি নিয়ে রাখি, যদি কোথাও মানে যাই আর না যাই, মুম্বাইতে তো যাই ফলো আপে, তখন এখানে ওখানে যখন আমরা ঘুরতে যাই ডাক্তার দেখানোর পর পরতে পারবো। আর চলো তোমাদেরকে ড্রেসটা দেখাই। হ্যাঁ, শুধু মায়ের দিওয়ালির জন্য কিনেছি, দিওয়ালি তো হয়ে গেছিল। হ্যাঁ এটাও ঠিক বলছে, আমি কিন্তু এটা দেওয়ালিতেও পরতাম, মানে তোমরা জানো আমি এটা দুর্গা পূজার পরে পরে কিনেছি, আজ অবধি ভাঙিনি। দিওয়ালিতে পরবো ভেবেছিলাম, দিওয়ালিতেও পরিনি, তো বার্থডেতেই পরে নেবো ভাবছি। তো চলো, এটা বার্থডে গিফটই হয়ে গেল, কিন্তু এটা আমি নিজেকে দিয়েছি, ঠিক। তো ফোন রেখে দিয়েছি অনেকটা দূরে, আর মিঠি আর আমি তোমাদেরকে চলো শেয়ার করি এইটা। তো এই সরি আওয়াজ হবে, এটা হচ্ছে একটা পিচ পিঙ্ক কালারের, একদম ডিপ প্যাস্টেল কালারের একটা 3 পিস, যেটা আমি সামনের থেকে তোমাদেরকে দেখাবো না। এটার মধ্যে রয়েছে একটা স্ট্রেট প্যান্ট, একটা খুব গর্জিয়াস দুপাট্টা, আর প্লাস কুর্তি। আর এটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে আমি না বেশ অনেক দিন আগে একটা ইউটিউবের কাজ পেয়েছিলাম, মানে সার্ভের কাজ, এই ইউটিউব থেকে পেয়েছিলাম, এটা কোনো ব্র্যান্ড কোলাবোরেশন না, সেখান থেকে আমার কিছু আর্নিং হয়েছিল, তো আমি ড্রেসটা কিনেছিলাম। তো ভালো একটা ব্র্যান্ডেড কুর্তি বলতে পারো, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, সমস্ত লিঙ্ক টিঙ্ক আমি শেয়ার করে দেবো শর্টসে। আর এখানে দেখো একটা জুয়েলারি নিয়েছি, যেটা চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর তোমাদের যদি কুর্তিটা পছন্দ হয় তোমরা অর্ডার করতে পারো, ডিসকাউন্টে পেয়ে যাবে, ফ্লিপকার্টে সেল চলছে। তো তোমাদেরকে আমি শর্টসে শেয়ার করে দেবো, এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটারও আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো এটা তোমাদেরকে দেখাই। সোনার নাকি এটা, না না এটা আমার রিয়েলি দাম মনে নেই, কিন্তু এটা হচ্ছে একদমই কমের মধ্যে পড়ছে, মানে 800-এর নিচে, ঠিক আছে। তো চলো এইটা তোমাদেরকে দেখাই, মা ফোনটা নিয়ে। তো এই হলো আমাদের জুয়েলারি, যেটা আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, প্লাস আমি শর্টসেও দেখিয়ে দেবো, কারণ মিঠির খুব ইচ্ছা আমি দেখাই, উপর দিয়ে দেখাই না, বাইরে থেকে দেখাই।
এটা আমি এই কুর্তিটার সাথে পরবো বলেই নিয়েছিলাম। তো দেখো এই হচ্ছে জুয়েলারি, বাটারফ্লাই এর মতো। সুন্দর অনেক। হুম। বলছিলাম এটা সোনার সোনার। হ্যাঁ, অনেকেই, আমি না এডি মানে এরকম স্টোনের একদম নিই না, কখনোই আমার নেই, এই প্রথমবার নিলাম। আমার স্টোনের জিনিস নিতে বড় ভয় লাগে, পাথর উঠে গেলেই জিনিসটা যায় একদম বেকার হয়ে যায়, পয়সাটাই নষ্ট হয়ে যায়। তো এখানে রইলো নেক পিসটা, আর এখানে খুব সুন্দর বিউটিফুল একটা ইয়াররিং দিয়েছে, যেটা আমি শুধুই ক্যারি করতে পারবো, গলার হার না পরলেও হবে। দেখো কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি এরকম স্টোনের জিনিস নিই না, প্রথমবার। বন্ধুরা একটা আমি কথা বলতে চাই, আমি এটা দেখাতে ভুলেই গেছি। আর এই যে এমন না শুধু দেখানোর জন্য এখানে ফটো আসবে করে আমি ফাঁকাও রেখেছি। কি বানিয়েছে সেটা তো বলো। ক্যামেরা। হ্যাঁ, এই বার্থডে যখন 7 ইয়ার্স বার্থডে হবে তখন দেবে আমার মা। হ্যাঁ, এই যে আমি ভাবলাম এটা ডিব্বাটি কি করব, এই যে ভিডিওই বানিয়ে দিয়েছি তার। ভিডিও না, ক্যামেরা। ক্যামেরা। ফটো বার করে দেখাও যেটা বানিয়েছে ফটো। হ্যাঁ, এক্ষুনি ফটো নিয়ে আসছি, রুকো। হ্যাঁ, এই যে যেটা আমার রেড কালার আছে না, আমার ড্রেসটা সেটার মতনই বানিয়েছে। চুল ছাপড়ি থাকে, এই যে চুলটা ছাপড়িও বানিয়েছি। এরকম করে আরও ফটো আছে কিন্তু এক কালার করে ভরা হয়নি বলে। তুমি এমনি করো, ক্যামেরাটাকে এইভাবে ঢুকাও, ফটোটাকে ঢুকাও। হ্যাঁ, ঢুকাও। ঢুকাচ্ছি। হ্যাঁ, ক্যামেরাকে তো উপরে উঠাবে না, দুটো ক্যামেরা, মোবাইলের প্লাস এটা, কোনটা মিঠি বুঝতে পারছি। ঢুকাও। হ্যাঁ, হ্যাঁ, ঢুকিয়েছি। এতটা রাখো। এবার ফটোটা বার করা দেখাও। যা, পড়লো না তো। হবে হবে, এটা একটুখানি বার করতে হবে। বাহ, কি যে এমন আমি এমন আছি। এটা মিঠির ফটো বেরিয়েছে, বাহ। হ্যাঁ, আরো আছে কিন্তু কালার করা বড় হয়নি না। আচ্ছা, ফিউচারে একটুখানি ভিডিও করবো বলে এই জন্য আমি। বাড়িটা আমাদের ছাদের মধ্যে হলেও কিন্তু এই পোর্শনটা দেখো একদম ছায়া, তো ঠান্ডাই লাগে রুমের ভেতর। তো মিঠিকে আমি দেখো ছাদের মধ্যে একটা চাদর পেতে দিয়েছি, ম্যাটও রয়েছে, বাট ম্যাটটা না ঘরে অলরেডি পাতা থাকে, কারণ মিঠি 10 বার ঘরেও ঢুকবে আর ছাদেও থাকবে, তাই জন্য ম্যাটটা আর উঠাইনি ঘর থেকে, মানে ফ্লোর থেকে। তো ছাদে পেতে দিয়েছি একটা চাদর, ওখানে ওকে বললাম তুই বসে বসে ড্রয়িং কর, কালার ভর, আর আমি এখন লাঞ্চের প্রিপারেশনটা শুরু করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ একদম খুব মেস করে বসে আছে, একটু ইগনোর। অনেকগুলো কাজ এগিয়ে দিয়েছি, তাই জন্য মানে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি একটু দেরিতে। এখানে আমি লাউ অলরেডি অর্ধেকের বেশি কেটে ফেলেছি, আর কিছুটা অংশ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো ছোটো ছোটো করে লাউয়ের টুকরো করে নিচ্ছি, লাউ ঘন্ট বানাবো বলে। আর তার সাথে এক সাইডে আমি লাল শাককে একদম মানে বেছে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য, ওটাকেও কাটবো। তো আজকে দুপুরবেলা হবে লাল শাক ভাজা আর লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে, আর আগের দিনের ডাল রয়েইছে, তো সেটা শুধু গরম করে দিলেই হবে। তো এখানে আমি চলো কাটাকাটিগুলো করে নিই, আর আরেকবার বলে দিচ্ছি সবজির খোসাগুলো একটুখানি ইগনোর করে নিও, একেবারে সব কাটাকাটি হয়ে গেলে গোছগাছ করে মানে ক্লিন করে দেবো জায়গাটা। আমি যখন মানে একটা রান্না করছি তখন তোমাদের দাদা এসে গেছে, তো ও এসে যেতে আমি বললাম দাদা তুমি এসে গেছো, শাকটা কেটে দাও, মানে টাইমের আগে এসে গেছে। তো শাক কেটে দেওয়ার সাথে সাথে আবার শাকটা বসিয়েও দিচ্ছে কড়াইতে। আরে না না, আমি ওর আদর করছি, ডাকিনি, পিঠে শার্ট করলো। আর এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট, এখানে ভাতের গাল মানে ফ্যান গেলে দিয়েছি। এখানে আগের দিনের ডাল আছে, যেটা কিনা মুগ ডাল আর মুসুর ডাল মেশানো লাউ দিয়ে, আবার লাউ দিয়ে ঘন্ট হচ্ছে, আবার লাউয়ের সাথে ডালও আছে। তো চলো দেখি তোমাদের দাদা কেমনি রান্না করছে। পাগল আছি না আমি, মাঝখানে ব্লগ বন্ধ করে দিয়েছিল, আবার ব্লগ বন্ধ হচ্ছে।
वाह खतरों के खिलाड़ी কাপড় নেই না ধরার জন্য বাড়ি দাও তাহলে তো মজে যাবে কি বলবো তোমার মতো কুককে এটা শিখাতে হবে আর তোমাদের দাদা রিসেন্টলি হেয়ার কাটিং করেছিল তার হেয়ার কাটিংটা দেখে নাও একটুখানি না তুমি ছেড়ে দাও তোমার এটা ধৈর্য নেই পুরো লেগে লেগে যাবে ভাজা এটা হয়নি এটা শুধু জল শুকাচ্ছে এটা জলটা শুকছে তো একটা কথা শেয়ার না করলেই নয় জানি না আকাশ আমার সামনে এরকম নাটক করে না রিয়েলিতে এমনি অনেক বড়রা হয় না মানে রান্না হয়নি কিন্তু এসে গিয়ে যদি দেখে রান্না হয়নি কত রেগে যায় ও রেগে যায় না কোনোদিনও মানে কুল থাকে জানি না কিসের জন্য কুল থাকে আবার এসে মানে বসতেই যাচ্ছিল এবারে তাহলে একটু শাকটা কেটে দাও মানে টাইমের আগে এসে গেছে প্রায় 1.5 ঘন্টা আগে তো হেল্প করে দিচ্ছে আমাকে তো যেটা ভালো তাকে তো ভালো বলতেই হবে তো বন্ধুরা লাঞ্চ এখানে রেডি আর এখানে পাশে চলছে আকাশের ক্রিকেট আর এখানে হচ্ছে সেই শাকের কড়াইটাতেই ডাল গরম হচ্ছে বলে এই অদ্ভুত কালার আর কালকে ডালের রিকোয়ারমেন্ট ছিল আমরা বিনা হলুদে করেছিলাম ওই জন্য এরকম তো আর এটা হচ্ছে লাউ ঘন্ট মুগ ডাল একটুখানি ছড়িয়ে আর ভাত পেতে আর শাক ভাজা এই যে শাক ভাজা আগের দিনের একটুখানি ভাত বেঁচে গেছিলো সেটা মিলাইনি কেন কি লম্বা চাল করেছিলাম প্লাস এই হটপটে রয়েছে রুটি মিঠির জন্য স্পেশালি বানানো কারণ ভাত খেতে খুব প্রবলেম করবে মানে এই নিরামিষ রান্না ওই জন্য ওকে দেওয়া হবে রুটি এখানে রাখা আছে আজকে শনিবারে হয়েছিল একদম পিওর ভেজ রান্না তোমাদের সাথে তো শেয়ার করলামই মিঠি যাতে একটু কোনো রকম ট্যান্ট্রাম না সৃষ্টি করে খিটখিট না করে সেই জন্য ওর জন্য রুটি করে দিয়েছি পরোটা করলে আরও বেশি খুশি হতো কিন্তু করিনি তো এখানে দেখো ওর প্লেটে দিয়ে দিয়েছি লাউ ঘন্ট রুটি আর লাল শাক ভাজা আর আমি এখানে আকাশকে খাবার বেড়ে দিয়েছি যা দুপুরবেলায় রান্না হয় সেম টু সেম ও সেটাই খায় আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে না শুধু খাবারটা পেস্ট করে ওকে খেতে হয় তো আমি যেহেতু খাবারটা বেড়ে দিয়েছি ও মিক্স করে পেস্ট করে খেয়ে নিয়ে এখন আকাশের লাঞ্চ ব্রেকে আসার কোনো টাইমিং নির্ধারিত নেই যখন তখন টাইমে ও ঘরে ঢুকে যায় লাঞ্চে কোনো ঠিক ঠিকানা থাকে না আজকে যেরকম 1.5 ঘন্টা আগে চলে এসেছিলো যেহেতু আমার আগের থেকেই সব রান্না হয়ে গেছিলো শুধু শাকটাই বাকি ছিল সেটাও করে দিয়েছিল কেটে ভেজে দিয়েছিল তো এখানে আকাশকে আমরা এগোতে চলে এসেছি আর এখানে জ্যাকেটটা পরে দুপুরবেলায় লাঞ্চ ব্রেক কমপ্লিট করে আবার কাজের জন্য রওনা হলো যথারীতি আর যেহেতু আজকে তাড়াতাড়ি এসেছিলো তাড়াতাড়ি রিটার্নও চলে গেল বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তার সাথে সুন্দর একটা কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে আমার বার্থডে ব্লগের সাথে তো অবশ্যই তোমরা কিন্তু ব্লগটা দেখো মিস করো না নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা